আসসালামু আলাইকুম। একজন প্রফিটেবল যদি ট্রেডার হতে চান তাহলে আপনার তিনটা রুলস কখনোই আপনি ব্রেক করতে পারবেন না। এই তিনটা রুলস যদি আপনার কাছে যদি স্ট্রং না থাকে, আপনি এখন একটা সাদা কাগজে লিখে রাখতে পারেন যে আপনি আজ হোক, কাল হোক, পরশু হোক আপনি লস করবেন। এই তিনটা রুলস যদি আপনি ব্রেক করেন, আমি আপনাকে প্রথম রুলসটা বলতেছি, দেখেন যে আপনার সাথে রিলেট করতে পারেন কিনা। প্রথম যে রুলসটা সেটা হলো যে ওভার ট্রেডিং। এইখানে আমি তিনটা বলবো, তার ভিতরে প্রথমটা হলো ওভার ট্রেডিং। আপনি যদি রিলেট করতে পারেন ওভার ট্রেডিং কি, তাহলে আপনি ভিডিওটা স্টে করতে পারেন, এবং না রিলেট করলেও স্টে করতে পারেন। কারণ ওভার ট্রেডিং একটা ক্যাপিটালকে একদম জিরো করে দিতে পারে খুব সহজে। ওকে, একটু বুঝিয়ে বলি। মনে করেন যে আপনার কাছে এখন একটা ভালো অ্যামাউন্টের ক্যাপিটাল আছে। আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনার কাছে এখন আছে হলো $100 একটা ক্যাপিটাল। ওকে, এখন আপনি এটাকে ওভার ট্রেডিং করতেছেন। কিভাবে করতেছেন আমি একটু বুঝাইয়া দিচ্ছি। প্রথমত বুঝানোর জন্য আমি টাইমটাকে 5 সেকেন্ড করে নিচ্ছি। এটা কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি না, জাস্ট বুঝানোর জন্য $1 করে নিচ্ছি যাতে আমি দেখাইতে পারি। ওকে, এইখানে একটু লক্ষ্য করেন যে আপনার এখানে ক্যান্ডেল চলতেছে, আপনারও চলতেছে, আমারও চলতেছে। ওকে, আপনার কাছে এখন মনে হলো মার্কেট আপে যাবে, এক্সাম্পল। এখন মার্কেট আপেই গেছে, তাহলে আপনি কি করলেন? প্রফিট করলেন একটা। ওকে, তো দেন আমরা আবারও ট্রেড প্লেস করি, কোনো অ্যানালাইটিস করতেছি না, বোঝানোর জন্য। ওকে, সেকেন্ডটা আমাদের আবারও, ওকে সেকেন্ডটা আমাদের লস হয়েছে, সো আমরা এটাকে লস কাউন্টারে রেখে দিই, তাহলে একটা প্রফিট একটা লস। ওকে, এখন আপনার মাথায় কিন্তু চলতেছে এই যে একটা লস হয়েছে, এই লসটাকে কিন্তু রিকভারি করতে হবে। বুঝছেন, আপনার সাথেও কিন্তু সেমটাই হয়। ওকে, এবার আপনি দুইটা ট্রেড প্লেস করলেন, ঠিক আছে। এখন এইটা প্রফিট হোক, প্রফিট হলে এখন প্রফিট হয়েছে, ব্যাপারটা এবার কী দাঁড়ালো যে আপনি রিকভারিতে চলে আসছেন, মানে ফিল গুড যে হ্যাঁ আমি ভাই রিকভারি করে ফেলেছি, এখন তো আমি আবার সেফ জোনে আসছি। এখন আপনি যেটা করবেন, আপনি ট্রেডিং স্টপ করবেন না। আপনার কাছে মনে হবে যে যেহেতু আমি রিকভারিতে আসছি বা যেহেতু আমি সেফ জোনে আসছি, সেহেতু আরেকটা দুইটা ট্রেড করি না। এখন আপনি এভাবে আরেকটা দুইটা ট্রেড প্লেস করবেন। এবার যেটা ঘটবে সেই ক্ষেত্রে আপনি প্রফিটও করতে পারেন, লসও করতে পারেন। আমি দেখানোর জন্য আমার একটা লসের দরকার এখন রাইট নাও, এটা একটু লস হলে বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, এবার ঘটে যাবে এই কাহিনীটা যে আপনি ওভার ট্রেডিং করে ফেলছেন। মানে আপনি ছিলেন কিন্তু প্রফিটে, লজিক্যালি আপনি প্রফিটেই ছিলেন, কিন্তু আপনি দিন শেষে এই যে বারবার 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 ট্রেডিং করে আপনার ক্যাপিটালটাকে আপনি সেই আবার শূন্যই নিয়ে চলে আসলেন। এইটাকে বলে ওভার ট্রেডিং, যে প্রফিটে আসছে, সুস্থ আছে, বান্দা ঠিকঠাক আছে, কিন্তু না, ও আবারও ট্রেডিং করে ওটাকে লস করে ফেললো। এটা সহজ সমাধান কি? স্টপ লস, টেক প্রফিট। তার অর্থ হলো, মনে করেন আপনার কাছে আসছে $100। ওকে, আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার স্টপ লস থাকবে হলো $10। তার অর্থ হলো যে $10 যদি কোনোভাবে আমার লস হয়ে যায়, আজকের দিনের জন্য আমার ট্রেডিং ডে অফ। ওকে, আমি আজকে আর কোনো ট্রেডিং করবো না। ওকে, সেখানে তো টেক প্রফিট। এখন টেক প্রফিটটা আপনি অনেস্ট যদি 3 রাখেন, তাহলে আপনার দাঁড়াবে হলো যে যদি $10 লস করি তাহলে আমার $30 প্রফিটে থাকতে হবে। ওকে, তাহলে যেটা হবে আপনি 3 দিন পর্যন্ত লস করতে পারবেন, আপনি তারপরও প্রফিটে থাকবেন। সো এই ক্ষেত্রে আপনার যদি $30 কভার হয়ে যায়, আপনি আর এক্সট্রা ট্রেড নেবেন না, নিলেই আপনি আবারও সেম পজিশনে চলে আসবেন। ওকে, তাহলে আপনার প্রথম বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ওভার ট্রেডিং করলে লস করতে পারেন। সো ওভার ট্রেডিং করা যাবে না। ওকে, সেকেন্ড ব্যাপারটা দেখানোর আগে একটি জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হলো যদি আপনি আমার অথেন্টিক গ্রুপে থাকেন, এই যে পিটি ট্রেডার বস এই গ্রুপে থাকেন, তাহলে আপনি আমার ভিআইপিতে জয়েন করতে পারবেন। এখানে কিন্তু টাইম ফিক্সড করে শিওর শট দেওয়া হয়, এভাবে টাইম ইউটিসি ফিক্সড করে দেওয়া হয়। সো আপনার কোনো লস থাকলেও আপনি আমাদের গ্রুপ থেকে চাইলে রিকভারি করতে পারেন। সো মাস্ট বি জয়েন করবেন। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা থাকে সেটা হলো যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট এইটা আপনি কিভাবে করবেন? ওই যে বললাম $100 আপনি ডিভাইড করে $10 যে লসে রাখবেন, এইটা আপনি যদি মনে মনে করেন তাহলে আপনি প্রপারভাবে করতে পারবেন না। এটার জন্য আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হলো এই মানি ম্যানেজমেন্ট শিটটি। এটা যদি আপনার কাছে থাকে, এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এইখানে লস সেট করতে পারবেন। সে এক্সাম্পল, আপনার ক্যাপিটাল আছে এখন $200। ওকে, সো আপনি $200 ভিতরে আপনি বলতে চাচ্ছেন যে 10টার ভিতরে আমার 3টা প্রফিট হইলে হচ্ছে, তার মানে আপনার $6 আপনার প্রফিট হবে।
ঠিক আছে, কিন্তু আপনি 10টা ট্রেড নিতে পারবেন, এটাতে আপনার মানি ম্যানেজমেন্টটা আপনি প্রপারভাবে করতে পারবেন। আপনি যদি মনে করেন 10টার ভিতরে 4টা আপনার অ্যাকুরেসি ভালো, তাহলে আপনি $25 প্রফিট করতে পারবেন, আপনার ডে ক্লোজ হয়ে যাবে। তাই সেকেন্ড যে রুলসটা সেটা হলো যে আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে, না হলে বড় বড় ক্যাপিটাল দেখবেন এইভাবে গ্রো হচ্ছে, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন না, আবার একদম শূন্য, আপনি আবার জিরোয় চলে আসছেন। ব্যাপারটা মনে রাখবেন। ওকে, থার্ড যে স্টেপটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো উইদাউট কনফার্মেশনে এন্ট্রি নেওয়া। এখন যেটা আমাদের ক্ষেত্রে হয়, মনে করেন এইখানে আমি দেখতেছি যে এখান থেকে সেলাররা আবার স্ট্রং হচ্ছে, নিচে আসতেছে। ওকে, আপনি এখানে দেখতেছেন যে এইখান থেকে বায়ার স্ট্রং হচ্ছে, আপে যাচ্ছে। ঠিক আছে, লজিক্যালি আমি ধরে নিচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। এই দুইটা জায়গাতে আপনি ট্রেড নিচ্ছেন, এইখানে নিচ্ছেন এবং এইখানে নিচ্ছেন। ঠিক আছে, এখন আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, মনে করেন যে আপনি এই নিচে চলে এসে, কিন্তু আপনি জানেন এখান থেকে মার্কেট আপে যাবে, আপনি না চিন্তা করে আপনি হয়তো ডাউনে মেরে দিচ্ছেন। এক্সাম্পল, আপনি ডাউনে মেরে দিচ্ছেন কিন্তু মার্কেট তো যাবে আপে, কিন্তু আপনি আপনার নিজের মন মতো একটা প্রেডিকশন করে আপনার ট্রেডটাকে প্লেস করলেন। এটা করা যাবে না। একটা কনফার্মেশন পেতে হবে যে আমার যে স্ট্র্যাটেজি, এটা আমার হইতে পারে রেঞ্জিং স্ট্র্যাটেজি, আমার হইতে পারে সাপোর্ট স্ট্র্যাটেজি, আমার হইতে পারে ইএমএ স্ট্র্যাটেজি, বা যে স্ট্র্যাটেজিটাই আমি কাজ করি না কেন, সেইটা প্রপারভাবে যখন কাজ করতেছে মার্কেটে, তখনই আমি ট্রেডটা প্লেস করব। সো আমাদের রুলসগুলো কি আরেকবার একটু মনে করে নিই। সেটা হলো, প্রথম রুলসটা হলো ওভার ট্রেডিং, আপনি ওভার ট্রেডিং করতে পারবেন না। সেকেন্ড রুলসটা হলো কি, যে রিস্ক ম্যানেজমেন্ট, আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। থার্ড রুলসটা হলো কি, কনফার্মেশন, আপনি যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ট্রেড প্লেস করবেন না। এই তিনটা জিনিস ফলো করার পরে যদি এবার আপনার লস হয়, তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আশা করব তিনটা জিনিস যে একজন ট্রেডার ফলো করবে তার কখনোই লস হবে না। আর আপনি আমাদের গ্রুপে ভিজিট করতেই পারেন, গ্রুপে থাকলে অবশ্যই মাস্ট বি আপনি প্রফিটে থাকবেন, এটা আপনাকে আমি কথা দিতে পারি। কারণ আমাদের ভিআইপিতে কিন্তু আপনি রেগুলার শিওর সিগন্যাল পাবেন। ওকে, কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নিতে পারেন। আর যেটুকু লস করছি ভাই, ওইটা আমার একটা ট্রেডের প্রফিট, আমি চাইলে একটা রিকভারি করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।